আমার কি ঠেকা পড়ছে আপনার মুখ বেহা দেখতে আমি দাওয়াত খাইতাম? আমার তো হাসি মুখেরই দাওয়াতের অভাব নেই। কথা ঠিক আছে না? আপনি আমার প্লেটে ভাত দিয়ে যদি কন যে খাইলে খান, না খাইলে না খান। আর যদি রান্নার আগে কয় হুজুর কি খাইতে পছন্দ করেন, একটু যদি কইতেন কোনটা ভালো বেশি কন। আগের ডানা পরের ডা? আগের ডা ভালো, খাইলে খান না খাইলে না খান। হ্যাঁ, ওই 30 মিনিট 40 মিনিট দ্বারা ওয়াজ করে, হ্যাঁ খুব ভালা আইয়া দমকা দুমকা দেয়, এই করে সেই করে, দেখবেন হ্যাঁ করে তুলু তুলু করে। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করি, ওরে দুনিয়ার যত ফকিরি হালত আছে সব প্রকাশ করে কয় যে হুজুর এইয়া সমস্যা হেইয়া সমস্যা। কিন্তু আসে দেখছি ইনসাফ নাই। মানে বেশি মহব্বত হইলে পিঁপড়া ধরে না, বেশি মিষ্টি দেখি পিঁপড়া ধরে, তো পিঁপড়া ধরে। এই জন্য মনের দুঃখে আমি আসি না। আর বিশেষ করে জাজিরা, নাওডোবা, এই সমস্ত এলাকা, সারা বাংলাদেশে যত বক্তা শরীয়তপুর আসে, আমি আব্দুল খালিক শরীয়তপুরীকে, শরীয়তপুরের মানুষ বিশেষ করে নড়িয়ার ছেলেরা যত টাকা দিয়ে আনে, বাংলাদেশের কোন বক্তারে এই পর্যন্ত এত টাকা দেয়নি। চ্যালেঞ্জ করে বলতেছে, বৃহত্তম শরীয়তপুর জেলায় এই বছর একটা মাহফিল, 2টা মাহফিল আমি রেখেছি। এর মধ্যে নশাসন মাদ্রাসা একটা, আর শরীয়তপুর চৌরঙ্গি মোড়ের কাছে বাজারের পাশে একটা মাহফিল আমি রাখছিলাম। তো শরীয়তপুর আসি না যেতগুলি কারণ, এর কারণ মনেরটা মনেই থাক, এগুলো প্রকাশ না করাই ভালো। এক সময় খুব আসতাম, কিন্তু আসে দেখছি ইনসাফ নাই। মানে বেশি মহব্বত হইলে পিঁপড়া ধরে না, বেশি মিষ্টি দেখি পিঁপড়া ধরে, তো পিঁপড়া ধরে। এই জন্য মনের দুঃখে আমি আসি না। আর বিশেষ করে জাজিরা, নাওডোবা, এই সমস্ত এলাকা, জেন্টলম্যান ব্যবসায়ীরা খুব ভালো, কিন্তু কিছু হুজুর আছে এরা বক্তা করে নিয়ে ব্যবসা করে। এই জন্য আমি হুজুরদের কাছ থেকে দূরে থাকছি। আমি এই সমস্ত দাওয়াত রাখি না। কিন্তু যারা ব্যবসায়ীরা, যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এদের মনের দুঃখ হইল আমরা ভালো আলেম পাই না কেন। টাকার অভাব নাই আমার শরীয়তপুর, মেহমানদারির অভাব নাই, অভাব শুধুমাত্র আমাদের কিছু জাতিভাইদের অন্তরের আন্তরিকতা, আর কিচ্ছু না। কথাটা বুঝতে পারছি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমার শরীয়তপুর জেলার মানুষ সারা বাংলাদেশের মধ্যে মেহমানদারিতে ফার্স্ট, অতিথি পরায়ণ। কিন্তু এই শরীয়তপুর জেলাটারে অন্যান্য ওলামা ইকরামদের কাছে এবং আমাদের নিজেদের কাছে আমাদের কিছু ভাইয়েরা আছে যারা ব্যবহার করতে খুব পছন্দ করে, নিতে জানে, দিতে জানে না। মূল কথা হইল নিতে জানে, দিতে জানে না। ওই 30 মিনিট 40 মিনিট দ্বারা ওয়াজ করে, হ্যাঁ খুব ভালা আইয়া দমকা দুমকা দেয়, এই করে সেই করে, দেখবেন হ্যাঁ করে তুলু তুলু করে। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করি, ওরে দুনিয়ার যত ফকিরি হালত আছে সব প্রকাশ করে কয় যে হুজুর এইয়া সমস্যা হেইয়া সমস্যা। ওর খবর লয়ে দিদি কোনো সমস্যা না, ওর মনের সমস্যা। এই জন্য নিয়োগ করছি যতদিন বাঁচুন তখন সমস্যা হলে তোরা থাক বাবা, আমরা যেখানে সমাধান পাবো ওখানে কইরা কইরা খামো। এই মাহফিলটা হঠাৎ চলন্ত পথে মুগ্ধা, আমার একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল, বাংলাদেশ অনেক বক্তারাই ওখানে আলোচনা করে। আমাদের মোতাউল্লি সাহেবের দোহাই দিয়ে একমাত্র আমার দুর্বল করছে আর কি। যে তখন আমি বললাম যে শরীয়তপুর আমার একটা মাহফিল আছে 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি তো এখানে আমার মাহফিল 9:30টায়, আপনাদের এখানে মাগরিব থেকে
যতক্ষণ চলে। ওমা, এরা 7ই ফেব্রুয়ারি 7ই ডিসেম্বর মনে করে পোস্টার টোস্টার সব করিয়া হেসে কয় হুজুর 7ই ডিসেম্বর আপনি কোন সময় আইতাছে? লাগছে নি পেস? কথা কয় না, পেস লাগছে না? এই জন্য আবেগ দিয়ে কাজ করবেন না। দরকার হয় 2 ঘন্টা বসে থাকবেন, যার কাছে যাইবেন তার বাড়িতে থাকবেন, খাইয়া 2-3 বেলা খাইবেন, থাকবেন, থাকতে একেবারে বেদ ভাঙ্গা মনের যত কথা আছে খুইলে কইয়া তারপর দাওয়াত দিবে, তাতে ভেজাল না হয়। ঠিক না বলা? এইটা হয়ে গেছে। এখন যদি আমি না আসতাম, মোতাল্লি সাহেবের ইজ্জতের ব্যাপার, আমাদের বদনাম, প্রতিষ্ঠানের বদনাম, এলাকার বদনাম। তারপর আমি বলছিলাম যে আমার দ্বারা সম্ভব না, আমার তো সব শিডিউল মানে টাইম একবারে গুছানো। কিন্তু দুঃখ হইল ঢাকা থেকে পদ্মা পার হইয়া মানে নাওডোবার মোড় পর্যন্ত আইতে যতক্ষণ সময় না লাগছে, এর চাইতে বেশি সময় এই মনে করেন যে এই রাস্তায় আইতে কেউ বেকু দিয়া মাটি ভালা, কোন বেনালা এই কি কয় এটারে পিঠা বেছে, নানান ভেজা আইলা। এখন আপনাদের কাছে আমি বলি, আপনারা যারা এশার নামাজের দিকে খেয়াল করে আছেন, এখানে বড় জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ, আজান হবে। প্রয়োজন বোধে বাহিরের মসজিদের, এলাকার মসজিদের মুসল্লিদের নামাজে বিঘ্ন যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে প্রয়োজন বোধে বাহিরের মাইক বন্ধ থাকবে, ভিতরের সাউন্ডটা চালু থাকবে। কি বলেন? এরপরে আমার আলোচনার শেষে আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আরো ওলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন। আমি শুধু আসছি মোতাল্লি সাহেবকে দেখার জন্য, মাদ্রাসাটা দেখার জন্য, আর আপনাদের দোয়া নেওয়ার জন্য। তো এই কথাটা ভেঙে নিলাম এই কারণে, যাতে পরবর্তীতে আমাদেরকে এবং কর্তৃপক্ষকে, অনেকে বলতে পারতো যে হুজুর এই সময় ওয়াজ করলে হুজুর গেলে আর মানুষ থাকবো, আপনারা এই খামাখা এই ধরনের করেন কা, এরকম করতে পারে না। এই জন্য কথাটা আমরা ভেঙে নিলাম। মানুষ মাত্রই মনে করেন যে সমস্যা থাকতে পারে, আবার সমস্যা হলে সমাধানও আছে। এটা আমাদের মনের ব্যাপার, আমাদের অন্তরের ব্যাপার। আল্লাহর দরবারে বহুত শুকরিয়া, যদি আজকের এই মাহফিলটা যদি খালি উত্তরবঙ্গে থাকতো তাহলে কি দশাটা হতো। আমার এখান থেকে হলো রাজর টেকেরহাটের কাছে একটা এলাকা আছে, ওইখানে মাহফিল। তো ওদেরকে বললে আমি 1 ঘন্টা সময় চাইয়ে নিছি যে ভাই 1 ঘন্টা আসতে একটু দেরি হবে, এরম পেঁচ লাগছে। তো আপনারা খুশি আছেন তো? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন, আবার জোরে কোন আমিন। আর একটা আধা মিনিট একটা কথা বলে নি, অনেক হুজুর ইদানিং ছড়াইছে যে টাকার কারণে শরীয়তপুর আসে না। শোনেন, সারা বাংলাদেশে যত বক্তা শরীয়তপুর আসে, আমি আব্দুল খালিক শরীয়তপুরীকে, শরীয়তপুরের মানুষ বিশেষ করে নড়িয়ার ছেলেরা যত টাকা দিয়ে আনে, বাংলাদেশের কোন বক্তারে এই পর্যন্ত এত টাকা দেয়নি। চ্যালেঞ্জ করে বলতেছে, টাকার কারণে আসি না সেটা না ভাই, সম্মানের সহিত ভালোবাসার সহিত দাওয়াত অভাব নাই। আমার কি ঠেকা বসছে আপনার মুখ বেহা দেখতে আমি দাওয়াত খাইতাম? আমার তো হাসি মুখেরই দাওয়াতের অভাব নেই। কথা ঠিক আছে না? আপনি আমার প্লেটে ভাত দিয়ে যদি কন যে খাইলে খান, না খাইলে না খান, আর যদি রান্নার আগে কয় হুজুর কি খাইতে পছন্দ করেন, একটু যদি কইতেন কোনটা ভালো বেশি কন, আগে ডানা পরের ডা, আগে ডানালো খাইলে খান, না খাইলে না খান, হ্যাঁ কোনটা ভালো? পরেরটা ভালো। পরেরটা তো দাওয়াতের অভাব নাই। আমি এই খাইলে খান, না খাইলে না খান, এই দাওয়াত খেতে আই মুখে বা যাই মুখে, এটা মানুষ বলতেই প্রত্যেক মানুষের একটা আত্মমর্যাদা আছে। তো আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ থাকবে, আপনারা আমার রক্তের রক্ত, রক্তের ভক্ত, আত্মার আত্মীয়। আপনারা যদি হাসরের ময়দানে দুনিয়াতে কোনো নেক কাজের উসিলায় হাসরের ময়দানে জান্নাত পান, আশা করা যায় আপনাদের সাথে আমিও যাইতে পারবো, কারণ আপনারা আমার ভক্ত। কথা হয় না?
আর যদি আল্লাহ কোন ছিলে আমায় মাফ করে জান্নাত দেয়, তাহলে আমার সাথে আপনারও অধিকার আছে। যেমন আমরা নাম শরীয়তপুরি অধিকারটা আছে না, এই অধিকারটা যেন ঠিক থাকে, খুব খেয়াল রেখে চলাচল করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আবার বলেন আমিন।